কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষী ওম আনন্দ লীলাময় বিগ্রহায় हेमावलिव्याच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमिढ्यते अभ्रवुंशतु दिगम्बराय पुण्यावतंसपुरिपिच्छलशङ्कः कन्यासजे कमलमित्रविशाम्बेन लक्ष्मणश्रीयमिदुपदे पुष्पाञ्जलिः श्यामां हिरण्यपरिधिं वनमाल्यबर्हं धातुप्रवालनटवेशमनुव्रतां विन्यस्ताहस्तमितरेण धुनानभुजं कर्णस्फलालककपोलमुखाद्वासं बर्हापुजं नटवरं कर्णाय कर्णिकारं बिभ्राट्पाशकनककुटीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरधरस्वया पूरयन् गोपबिन्दुः बृन्दारण्यं सपदरमणं राविशद्गीतगीतम् मयि विरचय दण्डं दीनबन्धुवयं कुटिरिहना भवत्सकाचिरुण्याममास्तु विपदतु शतकोटिनिर्भरं बाणवम्ब तदपि किलपयदस्तु यतीशात् रसमुलितुलिगाक्षिमुलिमणिकंस प्रमुदितमुरवैः प्रेममाप्रिमरान् गजवरविषभान् पुण्यगिर्बाणवल्ली स्थापयति निजदर्शिताधिकामन् त्वमादिदेवं करुणनिदानं तमालवरणं श्रीदावधारम् अपार संसारसमुद्रसेतु भजमहे भागवतस्य यं प्रभजन्तमनुपेक्षमपेतुकृतं द्वैपायन विरहकातराभावो तुष्येति तन्मयतया त्वरबोधिनी विश्वं सर्वं हृदयं मुनिमानतुष्य वृन्दायुप्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे विशुद्धिः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नृसिंहाय प्रह्लादं हिरण्यकशिपुर्वक्षुश्रीरामं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
नारद गोस्वामी महाराज युधिष्ठिर के बोले ये ना আবার মালা ওই যেমন মালা ওই সাইডে রাখা ছিল মেলো পাশে পাশে মুকুল মার আমার তো এই ভাট পড়ে গেছে চিন্তায় भारी जय जय हे महाराज काल যখন সত্যগুণকে বর্ধিত করে তখন সত্যগুণ বিশিষ্ট দেবতাগণ তারা বর্ধিত হয়। যখন তমগুণ বর্ধিত হয় প্রতিপক্ষ অসুরগণ সেই দেবতাকে হিংসা করে থাকে। অতএব এবং বিধ যে কাল স্বরূপ ভগবান নিশ্চয় বিপুলকৃত। অত্রৈবাব উদাহরণ অত্রৈবাদাধিত পূর্বমিতিহাস পুরুষস্য পিতামহকতৌ রাজন পৃচ্ছতে অজাত সত্যবে। বলছেন এ বিষয়ে একটি উদাহরণস্বরূপ ইতিহাস আমি কীর্তন করছি। দেবর্ষি নারদ গোস্বামী মহাযজ্ঞ যুধিষ্ঠির মহারাজের যে মহাযজ্ঞ হয়েছিল রাজসূয়, যে রাজসূয় মহাযজ্ঞের ভগবানের দৈত্যবৎ প্রসঙ্গে দৃষ্টান্ত স্বরূপ একটি ইতিহাস বর্ণনা করছে। দৃष्ट्वा মহাদ্ভুতং রাজং রাজসূয়ে মহাক্রতু বাসুদেবে ভগবতী সায়ুজ্যং চরিভূভুজ তত্রাসীলঃ সুরর্ষিং রাজা পাণ্ডু সুতো ক্রতু প্রপচ্ছ বিস্মৃত মন মুনিনাং শৃণ্বতামিদম। দৃष्ट्वा মহাদ্ভুত রাজন রাজসভা মহাক্রতুতে মহাযজ্ঞে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। সেই অদ্ভুত ব্যাপার দেখে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন নারদ গোস্বামী তত্রা আসীন সুদর্শী, সেখানে উপবিষ্ট
দেবর্ষি নারদ গোস্বামী রাজা পাণ্ডুসুত যুধিষ্ঠির মহারাজ সেই নারদ গোস্বামীকে প্রশ্ন করেছেন। বিস্মিত হয়ে সমস্ত মুনিগণ শ্রবণ করছেন। মুনিগণের সভায় নারদ গোস্বামী এই বিষয়ে উত্তর প্রদান করছেন। শ্রী যুধিষ্ঠির উবাচ অহো মহাদ্ভুতং হি এতদ দুর্লভৈ একান্তিনামপি বাসুদেবে পরব্রহ্মে পরতত্ত্বে প্রাপ্তিশ্চৈতস্য বিদ্যেষে। যুধিষ্ঠির মহারাজ বলছেন নারদ গোস্বামী, এ তো অদ্ভুত ব্যাপার দেখলাম। একান্ত ভগবানের যারা ভজন করে তারা যে গতি পায় না, আর এই বাসুদেব যে পরতত্ত্ব বাসুদেবে কি করে এই মহাবিদ্বেষ শিশুপাল মৃত্যুর পরে তার চেতসাই জ্যোতি কৃষ্ণচরণে মিলে গেল। একান্ত ভক্ত যে গতি পায় না, সাজুর্য গতি পেয়ে গেল। এতদ বেদুতুম ইচ্ছামহ সর্বং এব বয়ং মুনে ভগবান নিন্দয়াবেন দীর্ঘৈস্তমশিপাতিত। হে মুনি, শিশুপাল বাসুদেব ভগবানের কি করলে পাবার সমর্থ হলো সে, সকলেই আমরা জানি যে পুরাকাল যে ভগবানের বিদ্বেষ করেছে। বেন রাজা এইভাবে সে নিন্দা করেছিল, সেই তাকে ব্রাহ্মণগণ তমস্বী নরকে পরিচিত করেছিল। দমঘোষ সুত পাপ আরভ্য কলভাসনা সম্পৃত্যমর্ষি গোবিন্দে দন্তবৎমতি। এ দমঘোষের পুত্র হচ্ছে শিশুপাল। আদো আদো কথা বলতে পারছিল, তখন থেকে কৃষ্ণ এই গালাগাল দিতে আরম্ভ করেছে। কি করে না, জন্মের সময় 4টি হাত ছিল এবং ঘোড়ার মতো দাঁত ছিল। চেদিরাজ দেখলো যেহেতু অমঙ্গল শেষে শিশুকে রাখা যাবে না, বলে অস্ত্র মেরে ফেলবে বলে অস্ত্র উত্তোলন করছে। আকাশবাণী হলো, রাজন যে আপনার হাতে বলবে না, যে দেখলে 2 হাত খসে যাবে, তার হাতে মরবে। তো কৃষ্ণ দেবকীর সঙ্গে দর্শন করতে এসছে, দেখা মাত্র 2 হাত খসে গেল। তখন দেবকী বলে যে সেই চেদিরাজ ওই শিশুপালের মা কৃষ্ণের পিসিমা, তখন বলছে বাবা এ তোমার ভাই, তুমি একে মারবে? বলে কেন মারবে? ভাই দেখি মারে লোকে, কেন হত্যা করবেন না? দৈববাণী বাবা, আকাশবাণী মিথ্যা হবে না, তুমি মারবে। হয়তো এমন কোনো অবস্থা সৃষ্টি হবে যার জন্য হয়তো আমাকে মারতে হবে। তবে একটি আমার কাছে কথা দাও বাবা, তুমি এই 100টি দোষের ক্ষমা করো, তারপর তুমি বল করো।
তাই হবে, আমি শত দোষ ক্ষমা করি। তারপরে এখন বাচ্চাগুলো শুনেছে কৃষ্ণের হাতে মরবে, যখন একবার ঠেকা থেকে ঝগড়া হলে এই কৃষ্ণ থেকে মারবে, হ্যাঁ কৃষ্ণকে মারবে, কৃষ্ণকে মারবে, এই আরম্ভ হলো কৃষ্ণকে গালাগালি করা। বাচ্চা বেড়াতে বলছেন শপথ রসক্যের বিষয় যদ ব্রহ্ম পরমব্যয়ম শীতল যত জিহায়া নান্দ বিভীষিত। এ ব্যক্তি কথা বলতে শিখেছে যেদিন থেকে, সেদিন থেকে কৃষ্ণকে গালাগালি দিচ্ছে। এ জিহাতে শ্বেতকুষ্ঠ হলো না, নরকে গেল না, ভগবত সাযুজ্য হয়ে গেল। এ কি করে হল? তো অসম্ভব ব্যাপার। কথম তস্মিন ভগবতী দুরাবগ্রাহ্য ধামনি পশ্যতাং সর্বলোকানাং লয়মিয়ুরঞ্জসা। কথম তস্মিন ভগবতী দুরাবগ্রাহ্য ধাম, যার তেজ, যার প্রভাব কেউ স্পর্শ করতে পারে না। দুরাবগ্রাহ্য ধামনি ভগবান কি করে সর্বলোকের সম্মুখে কৃষ্ণচরণে সে লয় প্রাপ্ত হয়ে ব্রাহ্মী মে বুদ্ধি দীপাচির্বায়ুনা ব্রুহে তদ্ভূতং ভগবান হিয়ত্র কারণ। এই তো বড় অত্যন্ত আশ্চর্যের বিষয়, সন্দেহ নেই। সুতরাং বায়ুর দ্বারা সঞ্চালিত ও স্থির দ্বীপের শিখার নেই আমার চিত্ত, এইভাবে বিচলিত হচ্ছে। আপনি কৃপা করে পূর্বাদ সর্বজ্ঞ, এই আশ্চর্য বিষয়ের কারণ কি তার বিষয় কৃপাপূর্বক। শ্রী বাদারানী রুবাচ লাগ্বাস্তাদ বচা কর্ণ নারদ ভগবান ঋষি তুষ্টপ্রাহ তমাভাষ্য ছিন্নতাস্তাদ সৎকথা। বাদারায়ণী সুখদেব গোস্বামী বলছেন, যুধিষ্ঠির মহারাজ ওই প্রকার প্রশ্ন শ্রবণ করে, তখন নারদ গোস্বামী ভগবান ঋষি, ভগবানের অবতার, ভক্তির অবতার, কিন্তু ঋষি কেন? তিনি গবেষক, ভগবত তত্ত্ব গবেষক, এই জন্য ঋষি। নারদ পঞ্চরাত্র আদি প্রণেতা, বক্তা, নারদ ভক্তি সূত্র বক্তা। নারদ গোস্বামী প্রশ্ন শ্রবণ করে তুষ্ট প্রাহ তমাভাষ্য, সমস্ত যজ্ঞের সদস্য সম্মুখে প্রসন্ন হয়ে নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজকে এর উত্তর দিচ্ছে। শ্রী নারদ বাচ নিন্দনাস্তব সৎকার নকারার্থং কলেবরম প্রধান পরে রাজন অবিবেকেন কল্পিতম। বলছেন নারদ গোস্বামী বলছেন, হে মহারাজ, নিন্দা, স্তুতি, সৎকার আর তিরস্কার, এইটা
অনুভব করবার জন্যে আমাদের অবিদ্যা প্রকৃতির দ্বারা পুরুষের বিবেকহীনতা প্রযুক্ত এই শরীরটা কল্পিত হয়েছে। কিভাবে? আমি এই অমুকচন্দ্র, সেই নাম ধরে কেউ যদি এই অমুকচন্দ্র, ও এই লোক, এই খারাপ, এই করেছে, আর গায়ে লেগে যাবে, আগুন লেগে যাবে, অভিমান। এইগুলো অনুভব করবার জন্যে, আর অনুভব করে আমাদের নানা চিত্তের বিকার সৃষ্টি, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, নানা বিকার সৃষ্টি হয় আমাদের। অতএব সেই জন্যে এইটা মায়ার দ্বারা ভগবত ইচ্ছায় বিবেকহীনতা প্রযুক্ত আমাদের এইরকম একটা শরীর কল্পিত হয়েছে। হিংসা তদ অভিমানের দণ্ড পারুষয়োর যথা বৈষম্যমিহ ভূতানাং মমাহমিতি পার্থিব। সেই দেহের অভিমানেই হিংসা অন্যের প্রতি, তদ অভিমানে অন্যকে দণ্ড প্রদান, পার্শ্ব পৌরুষ বাক্য আদি প্রয়োগ, বৈষম্যমীয় ভূতানাং এই পরস্পরের মধ্যে বিষমতা দূর হয়ে গিয়ে মহা জীবের মধ্যে পরস্পরের মহাহিংসা, বিদ্বেষ এইসব সৃষ্টি হয়ে যার নিবদ্ধ অভিমান তদ্বধাৎ প্রাণিনাং বধ তথা ন যস্য কৈবল্যাৎ অভিমান অখিলাত্মন পরস্যাদমকর্তুর্হি হিংসাকে না সকল্পতি। যে দেহের জন্যে অভিমান, এই দেহের জন্যে অভিমান আমার, সে দেহের নাশ হলে আমরা মনে করি মনুষ্য লোকটা মরে গেল। লোকটা মরেনি, দেহটা মরে গেল, লোকটা জীবিত আছে। ভগবান বিষ্ণুই সর্বভূতের আত্মা, অদ্বিতীয় বদ্ধ জীবের ন্যায় তার আমি আমার এই প্রকার অভিমান নাই। এ শরীরের আত্মা শব্দে, আত্মা তো আলাদা একটা, সেই শরীর ধারণ করেছে। এই শরীরের যে জ্ঞান, বুদ্ধি, অভিমান যা কিছু আছে, ভগবানই তার মূল। বিবেক, বুদ্ধি সব সর্বস্ব চাভং হৃদি সন্নিবিষ্ট মত্বা স্মৃতি অপহরঞ্চ। ভগবান গীতাতে বলছে সর্বস্ব চ অহং হৃদি, সকলের হৃদয়েতে আমি সন্নিবিষ্ট হয়ে রয়েছি। মত্বা স্মৃতি অপহরঞ্চ, আমার থেকেই সমস্ত স্মৃতি হয়, আমি কে, কি, কোথায় কি, সব অভিমান আদি সব, প্রত্যেকটি বিচার সব ভগবান তার হৃদয়ে থাকার জন্য। মত্ত আমা হইতে স্মৃতি, যাবতীয় স্মৃতি থাকে, অপহরঞ্চ, নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমি আমার ইচ্ছাকার যে অভিমান যা কিছু বদ্ধ জীবের নেই, ভগবানের নেই, কিন্তু আমাদের আছে। ভগবান জানে এরকম শরীরকে তিনি আমার শরীর মনে করেন, কিন্তু ভগবান আমার এই সমস্ত শরীরটা ব্যাপ্ত হয়ে আছে থেকে শরীরে যাবতীয় কার্য ঠিকভাবে জীবন্তের মতো চলেছে।
ভগবান সরে গেলে চক্কে বন্ধ হয়েছে, সব বন্ধ হয়েছে। এই জন্যে বলছেন যে ভগবানের এই প্রকার সব নেই, আমাদের এই প্রকার ভগবত উপস্থিতিতে আমাদের যা যা অভিমান, যা যা প্রারব্ধে প্রাপ্তি, এগুলো সব আমরা অনুভব করি ভগবানের দ্বারা। সেই সব ভগবান করার। অতএব দেহের জন্য অভিমান, দেহের জন্য আসলে প্রাণী উল্লাস। ভগবান বিষ্ণুই সর্বভূতের আত্মা, আত্মা শব্দে সব প্রিয় কার্যগুলি তিনি, সেইগুলি এই দেহের আত্মা। প্রিয় কার্যগুলি দেখা, শোনা, খাওয়া, ঘুমানো, চিন্তা করা, বেসন পরিশ্রম করা ইত্যাদি যা কিছু সব যে করি আমি, ভগবান হিসেবে কাজ। সেই কার্যের যাবতীয় প্রেরণা, চেষ্টা, বিচার, বুদ্ধি ভগবানই দেন। কিন্তু তার এইরকম অভিমান আমি আমার নেই, অর্থাৎ তার হিংসা, পীড়নাদি কল্পনা কিভাবে সম্ভব? তার দেশের বা চেষ্টা কেউ কিছুই নেই। তিনি যে অসুরগণে দণ্ড করেন, সে দণ্ড করেন কেবল তাদের হিতের জন্য, জগতের হিতের জন্য। ভগবানের কোন প্রয়োজন নেই, ভগবানেরও কোনো বিদ্বেষ নেই। দেখা যাচ্ছে তো লড়াই করছে, অস্ত্র দিয়ে চক্র দিয়ে মাথা কেটে দিচ্ছে, এইসব তো করছেন দেখা যাচ্ছে না, এসব কিছুই নেই। না তাহলে দেখছি যে কিভাবে বলছেন ভগবানকে যারা শত্রু বলে মনে করে, আবার শত্রু, তো শত্রু কি করবে? শত্রু কাজ কি? আলিঙ্গন করে চুম্বন খাবে নাকি? শত্রুকে লড়াই করা। যে শত্রু বলে ভগবানকে ভাববে, সে দেখতে হবে যে লড়াই করতে আসছে, যুদ্ধ করতে আসছে, ও যুদ্ধ করবে, লড়াই করবে। কেউ যদি তাকে পুত্র বলে স্নেহ করে, সে লড়াই করে, সেটা সেইভাবে তার পিতামাতাকে স্নেহ করবে। যে যেভাবে ভগবানকে দেখবে, ভগবানের নিকট থেকে সেই ভাবগুলো চলে আসবে। ভগবানের ভাব নেই, ভাবটা ওর জীবাত্মার ভাব, তার ভাব আরোপিত হবে ভগবানের, ভগবান থেকে ভাবটা তার কাছে চলে আসবে, তিনি কিছু করেন। আমাদের এই ভাবগুলি আমরা প্রাপ্ত হই। ভগবান যেমন আছে তেমন, আমি যেভাবে তাকে দেখবো, ভাববো, ভালোবাসবো, সেইটাই ফুটু প্রকাশ। ভগবানের কিছু নেই ওখানে। সেই জন্য বলছেন তস্মাৎ বৈরানুবন্ধেন নির্বৈরেণ ভয়েন বা স্নেহাৎ কামেন বা যুঞ্জাত কথঞ্চিৎ নিঃসতে পৃথক। অতএব সেই জন্যে যার যার যে ভাব আছে ভগবানের প্রতি, সেইভাবে দেখবে। বৈরী ভাবে তো বৈরী ভাবে দেখবে, নির্ভয় বন্ধু ভাবে বন্ধুভাব দেখবে, ভয় যদি ভয় ভাবে দেখে, স্নেহ স্নেহ ভাবে দেখে, কাম কাম ভাবে দেখে। এইভাবে ঘনিষ্ঠভাবে ঈশ্বরকে যার যা ভালো লাগে সেইভাবে একাগ্রভাবে ভাবতে ভাবতে একাত্ম হয়ে যায়, হয়ে সেইভাবেই ভগবত প্রাপ্তি। এটা সাধকের ভাব অনুযায়ী। অথচ এই যে দর্শন, সনাতন ধর্মে, আমাদের বৈদিক ধর্মেতে এই যে দর্শন আমাদের, এটা দুনিয়ার কেউ বুঝে জানতে পারে। এরা বেলে পাথর বুঝে, এরা গাছ পাথর গরু বাছুর শুকর ভেড়া সবকে বুঝে।
কেউ এসব বুঝে না, মূর্খ, তারা জানতে পারে না। কোটি কোটি টাকা দিয়ে দুর্গা পূজা করে, কিভাবে প্রতিমা তৈরি করে, কি করে, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করে জলে ফেলে দেয়, 2 দিন 3 দিন পরে তো জলে ফেলে। তাই ভগবান বলে পূজা করলে যে ভগবান যদি মানে তো জল ফেলে দেয়, আর ট্রেনে ঘর থেকে বার করে রাস্তা পিছিয়ে দেয়, অত টাকা খরচ করছে। সনাতন ধর্মে কোনো জড় বস্তুকে ভগবান বলে না, কোনো জড়ীয় বস্তুতে ভগবান নেই, ভগবান নয়। ভগবান তার মধ্যে এক সূক্ষ্ম ভাব দিয়েছে, সেই ভাবেতে ভগবান দেখে, ওরই প্রতীকের মধ্যে সেই ভগবান প্রকট হয়, আবার অন্তর্হিত হয়ে যায়। ওইটাকে ভগবান মানে না, ওরই মাধ্যমে সে ভগবানকে শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রীতি করে, তার উদ্দেশ্যে পূজা দেয়। ভগবান ওরই মাধ্যমে আত্মপ্রকাশ করে, আবার অন্তর্হিত হয়ে যায়। হেঁটে হেঁটে 1.5 মাস ধরে বৃন্দাবন থেকে অন্ধ্রপ্রদেশ গিয়েছিলেন ভগবান। কে? সাক্ষী। সেই সাক্ষী গোপাল এখন দাঁড়িয়ে আছে পুরী স্টেশনের একটা স্টেশন পরে, দেখুন সেই মৌলামত দাঁড়িয়ে আছে, হেঁটে এসেছে। ভাবের এই যে সূক্ষ্ম ভাব, সূক্ষ্ম যে দর্শন, এটা জানে না কেউ, জানে না কাঠ পাথর গরু বাছুর পূজা করে, তা নয়। কত বড় একটা সূক্ষ্ম যে দর্শন আছে এর মধ্যে, এরা জানবে কি করে? জানতে পারবে। যথা বৈরানুবন্ধেন মর্ত তন্ময়া কামিয়াত তথা ভক্তি যোগেন ইতি মে নিশিতামতি। বলছেন যে দেখো, বৈরানুবন্ধে ভগবানের যে তন্ময়তা না শীঘ্রই হয়, আর ভক্তিতে দেরি হয়। একজন যদি আমার শত্রু হয়, সে মন থেকে কিছুতে যায় না, দিন রাত ঘুমাতে ঘুমাতেও তাকে দেখে, কারো প্রতি বিদ্বেষ হয়। আর বন্ধু তার কথা চিন্তা করে, এগাত চিন্তা, শত্রুতায় নিরন্তর চিন্তা। এই জন্যে শত্রু ভাবে এরা ভগবানের আরাধনা করেছে, জয় বিজয় শত্রু ভাব। এই যে হিরণ্যক্ষয়, হিরণ্যকশিপু, রাবণ শত্রু ভাবে ভগবানের সঙ্গে তন্ময় হয়ে গেছে, কংস তন্ময় হয়ে গেছে। সবসময় দেখছি কি ওই খ্রিস্টাস তন্ময় হয়েছে, ব্যাস মুক্ত হয়ে গেছে, ভগবত প্রাপ্তি হয়ে গেছে। বৈরীভাবে যত তন্ময়তা আসে, বন্ধুভাবে আসে না, দেরি হয়। তথাপি বন্ধুভাবে এটাই ঠিক, বৈরীভাব ঠিক নয়। কীটপে সংস্কৃতারুদ্ধ কুর্যায়ান্তমনুস্মরণ সংরম্ভ ভয় যোগেন বিন্দতে তৎস্বরূপতা এবং কৃষ্ণে ভগবতী মায়া মনুজঈশ্বরী বৈরেণ ভূত পাবনানাম সমাপূরণ অনুচিন্তয়া। এখানে বলছেন কীট পেশস্কৃতা রুদ্ধকুর্যায়ত মনুস্মর। পেশকার নামক একটা পোকা আছে, দেখবেন নীল, পোকাটা নীল, সে উড়ে উড়ে যে আরশুলা দেখতে পেলে আরশুলাকে, এটা নিশ আছে, নিশটা ধরবে, ওই পোকাটা নিশ ধরলে ও ভীত হয়ে একবারে জড়সড় হয়ে যায়,
আর ওই নিচটা ধরে টানতে থাকে, টানলে ও আর টান যেদিকে টানছে ওই দিকে যায়। ও টেনে টেনে এসে যে দেয়ালে দুটো দেয়ালে কোনাটা আছে, এই কোনা ওইখানে বসিয়ে দেয়, ও বসে। ও উড়ে গিয়ে মাটি নিয়ে এসে উপরে মাটি চাপাতে, গোটা উপরটা মাটি চাপি, আর ওইখানে বসে ও ওকেই ভয় আর এতে ভয়ে ভয়ে ওকে শুধু চিন্তা করে, তাই সম্মোহিত হয়ে ভয়ে ওই পোকাটাকে চিন্তা করে। বলছেন যে হ্যাঁ, বলছে ভয় সম্ভ্রম্ভ যোগের, ভয় সম্ভ্রম্ভ যোগেতে কিছুদিন পরে দেখবে সে একটা ছাদা করে এই কাশ পোকা হয়ে বেরিয়েছে, মাটিটা ভেঙে দেখো আর সুরা পাতাটা সব আছে পাখা টাকা, কিন্তু ও ওই যে কাশ পোকা, ওই নীল পোকাটা ওই রূপ ধরে ও বেরিয়েছে। এইভাবে ওর বংশ হয়। এইভাবে যেমন ও চিন্তা করতে হলে তৎসবিতা প্রাপ্ত হয়, তো ভগবানের এই প্রকার ভয় সম্ভ্রম্ভ কিংবা প্রেমে, কামে, বিদ্বেষে যদি ভগবানের একাত্মতা যদি হয়ে যায়, নিরন্তর চিন্তা হয়, তৎসবিত প্রাপ্ত হয়। কামাদেশাৎ ভয়াৎ স্নেহাৎ যথা ভক্তেশ্বরে মনঃ আবিশ্বতদঘং হিত্বা বহবস্তৎ গতিঙ্গতা। বলছে সেই ভগবানের কেউ কামে, কেউ বিদ্বেষে, কেউ ভয়ে স্নেহে, ভগবান কেউ ভক্তিতে, ঈশ্বর যদি মন আবেশ যে আবিষ্ট হয়ে যায়, তাহলে এতে যে অপরাধাদি আছে যদি থাকে, সব অপরাধ অত্যন্ত আবিষ্ট হয়ে চিন্তার জন্য অপরাধ নষ্ট হয়ে, অপরাধ নষ্ট হয়ে গিয়ে তাকে ভগবত প্রাপ্ত। বাহাবাস্ত অন্য অনেকে সেই গতি প্রাপ্ত। কারা কারা? গোপ্যা কামাত দেশাত কংস ভয়াত কংস দেশাত চৈদ্যা দয়ু নিপা সম্বন্ধাত বিস্ময় স্নেহাত ভক্ত্যা বয়ং বিভু। नारद साई বলছে যে বহু ব্যক্তি এই প্রকার ভগবত গতি প্রাপ্ত হয়েছে। বলছে যেমন গোপা কামাত অপূর্ব রূপ দেখে ভগবানের কামেতে গোপীগণ ভগবানকে পেয়েছে, একাত্ম হয়ে গেছে। কামাত গোপ্যা ভয়াত কংস, কংস ওই কৃষ্ণ আসছে, ওই কৃষ্ণ আসছে, এই মেরে দেবে আমার, এই মেরে ঘুম আসছে না। হ্যাঁ, এই যে নিরন্তর ভয়ে কৃষ্ণকে ভাবতে ভাবতে কৃষ্ণ প্রাপ্ত। শিশুপাল নিরন্তর বিদ্বেষ করেছে, বিদ্বেষে ওই তন্ময় হয়ে গেছে। শিশুপালও ভগবত প্রাপ্তি হল যে চরণে হয়ে গেল। সম্বাদার বিস্ময় এ বৃষ্ণি বংশ যাদবগণ কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হয়েছে। তাদের মধ্যে কেউ ভাই, কেউ দাদা, কেউ বাবা, কেউ এইসব নানা রকম সম্বন্ধ আছে। যাদবগণ ওইভাবে কৃষ্ণকে নিরন্তর ভাবতে ভাবতে তারা সব কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। স্নেহাদ্রিয়াম পাণ্ডবকে বলছেন, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, না তোমরা স্নেহেতে পেয়েছ, নিরন্তর কৃষ্ণের যে তোমাদের স্নেহ হয়েছে, সেই স্নেহের দ্বারা তোমরা কৃষ্ণকে পেয়েছ। আর স্নেহাত ভক্তিয়া বয়ম, নারদ আমরা কিন্তু ভক্তিতে পেয়েছি। ভক্তিতে অনর্গ তার কথা ভাবতে ভাবতে, তার মহিমা গাইতে গাইতে, নাম গাইতে গাইতে আমরা পেয়েছি। কতমপি ন বেন স্যাৎ পঞ্চানাং পুরুষাং প্রতি তস্মাৎ কেন উপায়েন
মন কৃষ্ণে নিবেশ কতমপি ন বেন যে বেন রাজা তমসী অন্ধকার নরকে বাজিত হয়েছিল, বেন রাজা কিন্তু এই কটার মধ্যে ছিল না। বেন রাজা শুধু বিদ্বেষ করেছে, গালাগাল দিয়েছে, কিন্তু আবেশ হয়, আবেশ হয়, আবেশ হয়ে তার সব পাপ চলে যেত, প্রাপ্ত হয়ে যেত। এ পাঁচটা তার হয়নি। তসমাৎ কেনাপি উপায়েন মানে কৃষ্ণ নিবিষে, অতএব সেই জন্য বলছে কোনো একটা উপায়কে মন কৃষ্ণে নিবিষে, কৃষ্ণেতে মনটা নিবিষ্ট করো। কোনো একটা উপায় যদি কৃষ্ণেতে মন নিবিষ্ট হয় তার কৃষ্ণ প্রাপ্তি সহজ। মাতৃশ্রেয় 14 দন্ত্রবক্রস্য পাণ্ডবম পার্শ্বদ প্রবল বিষ্ণু বিপ্রসাপাত পদচ্যুত। নারায়ণ সাইন বলছেন যুধিষ্ঠির মহারাজ, হে মহারাজ, তোমাদের যে মাতৃশশা পুত্র দুজন দন্তবক্র শিশুপাল, যুধিষ্ঠির মহারাজের মাসিক ছেলে আর কৃষ্ণের পিসির ছেলে। কৃষ্ণের পিসকত ভাই, যুধিষ্ঠিরের মাসকত ভাই। এই যে তোমাদের এই মাসকত ভ্রাতা মাতৃশাশু 14 দন্তবক্র, আরে এরা তো ভগবানের পার্শ্বদ, বিষ্ণু পার্শ্বদ। এরা দুজন পার্শ্বদ প্রবল বিষ্ণু বিপ্রসাপাত পদচ্যুত। এরা ব্রাহ্মণের অভিসম্পাদে পদচ্যুত হয়েছে। এরা তো ভগবানের দ্বারে দ্বারী, জয় বিজয়। বিষ্ণু অভিসম্পাদে, ব্রাহ্মণের অভিসম্পাদে পদচ্যুত। শ্রী যুধিষ্ঠির উবাচ কীর্তিশ কশ্যপা বা শাপ হরিদাসাভিমর্শন অশ্রদ্ধয়ৈব ভাতি হরে রে কান্তি দন্তব। বাবা, এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ বলছে, এই কি কথা? কীর্তিশ কশ্যপা শাপ, আরে কি প্রকার কার সাপ হলো? এক প্রকার ভগবত পার্শ্বদের উপরে। ভগবত পার্শ্বদকে অভিসম্পাদ দেবে এত রাজকন্যা কার? হরিদাসাভিমর্শন, হরিদাসকে, হরিদাসের প্রতি অভিমর্শন। অভিমর্শন মানে তাকে অত্যাচার করা, অভিসম্পাদ দেওয়া, দুঃখ দেওয়া। কার এমন সাহস হল? কে করলো এটা? অসহ্য ওই বাবা, এটা বিশ্বাস করা যাচ্ছে না। বৈকুণ্ঠের দাঁড়ি, ভগবানের পার্শ্বদ, তার প্রতি কোনো প্রকার কিছু করলে সংশয় তার বিপদ হয়ে যাবে, হওয়া উচিত। এত বড় সাহস কার হলো যে হরিদাস বৈকুণ্ঠের দাঁড়ি তাকে অভিসম্পাদ দিল? অশ্রদ্ধার নেয়, বিশ্বাস হচ্ছে না। হরের একান্তিক ভক্ত, একান্ত ভক্ত যারা ভগবানের পার্শ্বদ, তাদের প্রতি এই প্রকার অভিসম্পাদ কি করে হয়েছে? বৈকুণ্ঠ পুরবাসিনাম দেহ সম্বন্ধ সম্বন্ধম এতদাখ্যা তুমরসি। এখন কি বলছেন? দেহ ইন্দ্রিয় হীনাসু বৈকুণ্ঠ পুরবাস। কি বলছে? দেহ এবং ইন্দ্রিয় আদি শূন্য। কাকে অভিসম্পাদ দিচ্ছিল? দেহ ছিল না,
তাকে যে সনকাদি অভিসম্পাদ দিল, দেহ নাই ইন্দ্রিয় নাই বলছেন। দেহেন্দ্রিয় হীনাশু বৈকুণ্ঠ পুরবাসী, দেহ সম্বন্ধ সম্বন্ধ এ তো ব্যাখ্যাই নেই। দেহ নাই, ইন্দ্রিয় নাই, তো কাকে অভিসম্পাদ দিচ্ছিলেন? কার বা অসুরগতি হলো? যে আশ্চর্য, এই যে সূক্ষ্ম তত্ত্ব বিচার। দেহ নাই, ইন্দ্রিয় নেই। বৈকুণ্ঠ পুরবাসী যারা, আমরা সকলেই সাধন করে যখন মুক্ত হব বৈকুণ্ঠেই যাব, তখন আমাদের এই দেহ, এই ইন্দ্রিয় কিছুই থাকবে না, মন থাকবে না, বুদ্ধি থাকবে না, অহং থাকবে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাই স্পর্শ কিছু থাকবে না। তা কি থাকবে? কি নিয়ে বৈকুণ্ঠে যাবে? দেহ নাই, ইন্দ্রিয় নাই। সেই যাবে চিন্ময় দেহ নিয়ে যাবে। আমাদের যে স্বরূপ, চেতন স্বরূপ, চেতন চিন্ময় জ্ঞান, জ্ঞান স্বরূপ, সেই স্বরূপে একাধারে সবগুলি আছে। ধার করে একটা অন্য জিনিস নিয়ে এসে তার দ্বারা কাজ করতে হবে না। আমরা এখন দেখতে গেলে চোখে আসতে হবে, শুনতে গেলে কানে যাইতে হবে, গন্ধ নিতে নাকে আসতে হবে, কোথায় যেতে হলে পায়ে যেতে হবে। এই যে আমাদের এই যে পরাধীনতা, আবার এইগুলো আবার কখন কি করে দেয়, বিপদ হয়ে যাবে। তখন কখন কালা হয়ে গেল শুনতে পাবে না, কানা হয়ে গেল দেখতে পেল না, তা পাবে না। এই যে আমাদের পরাধীনতা, এটা থাকবে না। চিন্ময় শরীর হয়ে যাবে, সর্বশরীর দিয়ে সর্বকাজ হবে, এইগুলো থাকবে না। যখন জয় বিজয় গাড়ি, তখন তাদের জ্ঞান স্বরূপ দেহ রয়েছে, সেই যে যেখানে জ্ঞান স্বরূপ দেহ, সেই যে বিস্মৃতি আছে কি করে? অনেক সনাতনদের দেখে বিস্মৃতি এলো কি করে? এরা যোগ্য ব্যক্তি হয়, ভগবানের দর্শন করে, এই অজ্ঞানটা এলো কি করে? জ্ঞান স্বরূপ দেহ। বৈকুণ্ঠে পার্শ্ব শ্রেণী। এখন বৈকুণ্ঠটা কি জানতে হবে? বৈকুণ্ঠ যখন যেটা সেটা কি? ভগবানের যোগমায়া বৈভব না, যোগমায়া বৈভব। যোগমায়া কাকে বলে? ভগবান নিজেই যেটা যুক্ত করেছে, যোগ করেছে, স্বেচ্ছাকৃতভাবে যেটা সেজেছে। যে বৈকুণ্ঠ জগৎরূপে যে সেজেছেন ভগবান নিজেই, ভগবান নিজেই সেজেছেন, ইচ্ছাপূর্বক সাজাকে যোগমায়া বলে। ইচ্ছাপূর্বক ভগবান সেজেছেন, এটা তার লীলা, তারই ইচ্ছাতে এই জগতে ভগবান এই অসুর সৃষ্টি করে তার সঙ্গে লড়াই করে যে লীলাটি হবে, কত কি চিন্তা করুন তো। রামায়ণটা কিরকম, মহাভারত কত কাণ্ড তার মধ্যে, কি সব ব্যাপার রয়েছে রামায়ণ। তো ভগবানের এইটুকু লীলার দ্বারা এ বিশ্বেতে এত বড় একটা রামায়ণ, এত বড় মহাভারত, এই যে বিলাস ভগবানের, এই বিলাসের অঙ্গ। বৈকুণ্ঠে তাদের ভ্রম হয় না।
সত্য দর্শন দ্বারা, তা সবই সেখানে সত্য, মিথ্যার কিছু নেই। অতএব বৈকুণ্ঠে এগুলো তাদের অজ্ঞান থেকে আসবে। উলঙ্গ বালক তোমরা বৈকুণ্ঠে যেতে পারবে না, এরকম অজ্ঞান কখনো সনক কুমার আসতে পারে। ভগবত ইচ্ছাতে ভগবান পরে বললেন একে, সনত কুমার তোমরা ভয় করো না, এটা আমার ইচ্ছাতে হয়েছে, তোমাদের দোষ নাই। কেন এটা না হলে ওই জগতে একটা বিরাট ব্যাপার হবে না। কিন্তু আমার পার্শ্বদ ছাড়া আমি জগতে বদ্ধ জীবের সঙ্গে লড়াই করব না, তাদের সঙ্গে যুদ্ধ করব, আমার সমকক্ষ ব্যক্তির সঙ্গে করব। তো আমার সমকক্ষ আমার পার্শ্বদ, ওই জন্য ওদের পাঠালে অভিসম্পাদ ব্যাপারটাই। দেহেন্দ্রিয় নেই, দেহ ইন্দ্রিয় বদ্ধজীব যে আমাদের জন্যে এই দেহ আর এই সব ইন্দ্রিয়। যখন আমি আবার পরিপূর্ণ চেতনে প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন এই দেহ ইন্দ্রিয় সব উড়ে চলে যাবে, আর কিছু থাকবে না। এ মন বুদ্ধি আদি কিছু থাকবে না, মনও থাকবে না। তো সে অনির্বচনীয় একটা আমার শরীর থাকে, যে শরীর আনন্দময়, সুখময়, রসময়, চমৎকার। সেই শরীর দিয়ে ভগবানের সঙ্গে বিলাস, ভগবান আমাকে নিয়ে তার বিলাসের অঙ্গ করবেন। আমি সেই যোগ্য হব, তখন আমাকে নিয়ে যাবে। সেই জন্য এই মায়ার কার্পণে চলছে, টানাটানি। মায়ার মধ্যে আমাকে ফেলে ফেলে নানাভাবে আমাকে এখানে উৎপীড়িত করে সে চেতনাটাকে বিস্তার করছে। পরিপূর্ণ চেতনে যতক্ষণ না যাচ্ছি, ততক্ষণ এটা থাকছে, আর এটা চলে যাবে, পরিপূর্ণ চেতন চলে যাবে। তখন সে শরীর কোনো অধীনতা নেই। আমার এখানে গোটা শরীরে আমি অধীন। কেউ যদি দয়া করে কাজ করে তাহলে হবে, তাহলে আমি ছুটে পয়সা, তখন সে আমার সর্বশরীর কাজ করে। আমি সবার শরীরটা মানে আমি, তখন আমার চোখটা মানে আমি, আমার কানটা মানে আমি, আমার মুখটা মানে আমি, আমার হাতটা আমি, পা আমি, সবটাই আমি থাকবো। হ্যাঁ, পরের ব্যাপার নেই। জ্ঞানময় শরীর, জ্ঞান তো চেতন আত্মা। তো সেই যে শরীরটা সম্পূর্ণ আমি, সেটা আমার ইচ্ছায় চলবে। তখন আর যে চোখ কাজ করবে না, কান কাজ করবে, আমি তো করবো। কান তো আমি, চোখ তো আমি, সর্ব অঙ্গটাই আমি, তখন আর কারো অধীন নেই। ওই জন্য এখানে বলছে দেহ ইন্দ্রিয় হীনা না। এইরকম যে দেহর সম্বন্ধে আমাদের জ্ঞান আছে, এই যে আমাদের এই দেহ, এইরকম দেহ এবং ইন্দ্রিয় বৈকুণ্ঠে যে চিন্ময় শরীর, স্বরূপ দেহ, সর্বপ্রাপ্তি, তাদের সব নেই। সেই জন্য বলছে তাদের আবার দেহ সম্বন্ধ হলো। ওখান থেকে এখান দেহ লাভ করে হরিয়ানকশিপুর রাবণ কুম্ভকর্ণ কি করে হলো, এইটা প্রশ্ন। বৈকুণ্ঠে তো তাদের দেহ ইন্দ্রিয় ছিল না, তো আবার পুনরায় দেহ ইন্দ্রিয় তাদের হয়ে গেল, আবার সে দেহের মধ্যে ঢুকলো। সে এইটা আশ্চর্যের বিষয়, হওয়া উচিত নয়। যদ্যপি সেটা ভগবত লীলার জন্যে, বিলাসের জন্য হয়েছে, বাস্তবে তাদের অস্মিতা, একটা মায়া অস্মিতাকে অভিসম্পাদের জন্য নিতে হয়েছে। তাদের যে দিব্য দেহ, চিন্ময় দেহ, সর্বব্যাপী দেহ, ওই বৈকুণ্ঠই ছিল, তার অস্মিতার জগতে এখানেই জন্য বেশি ভাবটা। শ্রী নারদ বাস
একদা ব্রহ্মণ পুত্র বিষ্ণুলোকং যদিচ্ছয়া সনন্দ নারদয় যুগ্মু সরন্ত ভুবনশ্রয়। নারদ গোস্বামী বলছেন, একদা এক সময় ব্রহ্মার যে পুত্রগণ বিষ্ণুলোকে যদিচ্ছয়া অর্থাৎ শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ ক্ষীরোদ সমুদ্র ওইখানে বিচরণ করতে করতে যদিচ্ছা ওইখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন সনক, সনন্দন, সনত কুমার, সনাতন। এই চারজন ব্রহ্মার পুত্র তারা ওখানে গিয়ে পৌঁছেছিল। ওই ওর হাসি দেখে তোমরা ভুলবে না, ওর দিকে তাকাইবে না, তার পাঠ শুনতে পারবে না, ও হাসতে থাকবে। হ্যাঁ, হাসি দেখবে না। ওর ঢিলা আছে, ঢিলা আছে, নাটে ঢিলা কিছু আছে না, ঢিলা। ত্রিভুবন বিচরণ করতে করতে ব্রহ্মার পুত্রগণ যদিচ্ছা ক্রমে হঠাৎ বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত। পঞ্চষাধ্যায়নার ভাগ পূর্বে সামপি পূর্বজা দিবাস শিশুমস্তা দাসপৌতান প্রত্যুষেদান। এই মহর্ষিগণ যদিও তারা পূর্বজাত, যারা পূর্ব ছিল তাদের আগে, যেমন ভৃগু, মরিচি, কুচু, পুলহ, পৌলস্ত, বশিষ্ঠ, এগুলো আগে অনেক ব্রহ্মার প্রথম মানুষ পুত্রেরা, এদের পূর্বজে এরা চারজন, এদের বড় ভাই যারা, মানে প্রথম ব্রহ্মার মানুষ পুত্র এই চারজন। পূর্বে সাহাবি পূর্বজা, পূর্বে সবচেয়ে পূর্বে যারা তাদের পূর্বজ এরা এই চারজন। দিগ্বাস শিশুর মতো উলঙ্গ ছিল 5 বছরের মতো শরীর, 5 বছরের বালকের শরীর এবং সিদ্ধ শরীর, এটা পরিবর্তন হবে, এইভাবেই আছে। দিগ্বাস উলঙ্গ, যদি ইচ্ছা এবং তারা বাচ্চা ছেড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে বৈকুণ্ঠে গিয়েছে। এরা বললেন একটু শিশু উলঙ্গ বৈকুণ্ঠ না থেকে যাবে, কেন যাবে? এরকম একটা ভ্রম ওদের হল, আরে বৈকুণ্ঠে কি যাত্রার যাওয়ার অধিকার আছে? সেই রকম মুক্ত পুরুষ যারা বৈকুণ্ঠে যাওয়ার অধিকারী, সেই রকম যোগ্যতার হলে তবে বৈকুণ্ঠে যাবে, সবাই বৈকুণ্ঠে যেতে পারবে। তা ভাব, তাদেরও ভ্রম হয়ে গেল, জয় বিজয়, উলঙ্গ ভগবানের কাছে যাবে, সে যদি ভালোভাবে যায়, অলঙ্কৃত হয়ে সুন্দর হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে নারায়ণের কাছে, এতে ভালো লাগলো না। শিশুর বাচ্চা দাস তো তার প্রত্যুষিত না, বাচ্চা শিশু মনে করে যারা আটকে দিতে পারে। এই দুজন বেদ ধরে দাঁড়িয়ে আছে, দুটো বেদকেই গেল, দাঁড়িয়ে গেল, খুব আনন্দে দেখতে দেখতে তো খুব সুন্দর লাগছে বৈকুণ্ঠ, কি অপূর্ব দর্শন, ওটা এরকম দেখেইনি। ওরা এই জগৎ দেখেছে, শতলোক থেকে যা কিছু আছে বসে দেখেছে, কিন্তু বৈকুণ্ঠ দেখায়নি। বৈকুণ্ঠ দেখে আর আশ্চর্য হয়েছে, কি অপূর্ব। বৈকুণ্ঠ দেখতে এসে এখানে, আর এর আগে হচ্ছে 6টা গেট পার হয়েছে, আর প্রত্যেক গেটে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, তারা কিছু বলে, পেরিয়ে চলে এসে 7ম দ্বারে
এই জয় বিজয় ছিল, ওইখানে ঢুকতে হচ্ছে কাটিয়ে দিয়েছে। অসপন কুপিতা এবং যুবাং বালং নশালত রজস্তমভ্যাম রহিতে পাদমূলে মধুদ্দিশ পাপৃষ্ঠা মাসুরি যোনি বালিশ জাতমাশ্বত। এখন এই এত আনন্দে যাচ্ছে এগিয়ে, 6টা দরজা পেরিয়েছে, তো আরো আকুল এগিয়ে যাচ্ছে যে নারায়ণকে দর্শন করে, ভগবানকে দর্শন করে, কত উৎসাহ যাচ্ছে। ঘটল আশীর্বাদ, রাগ হয়ে গেল। বৈকুণ্ঠে রাগ হওয়া উচিত, রাগও হয় না ওখানে। ক্রোধ, হিংসা, বিদ্বেষ সব বৈকুণ্ঠে নেই। বিগতা কুণ্ঠা যস্মান্তি বৈকুণ্ঠ কুণ্ঠা হেয়তা অদরতা, হ্যাঁ, যাবতীয় যে এগুলোকে কুণ্ঠা বলে, নিকৃষ্টতা, হেয়তা, অপরতা, যা কিছু এখানে নেই। বিগতা কুণ্ঠা যস্মা, এটা বৈকুণ্ঠ জানো। বলছে তোমাদের এখানে থাকা উচিত নয়, রজতম আদি এখানে নেই। মধুসূদন ভগবানের পাদ পুষ্প মূলে তোমরা আছো, তোমাদের রজতম এখানে কেন? বৈকুণ্ঠে থাকার কথা নয়। যদ্যপি সেটা সিদ্ধ বৈকুণ্ঠ নয়, সেটা হচ্ছে এই পৃথিবী বিশ্বের মধ্যে, ক্ষীর সমুদ্রে, আমাদের সপ্ত সমুদ্র, এই পৃথিবীর মধ্যে আছে। ওরা সিদ্ধ বৈকুণ্ঠ নয়। সিদ্ধ বৈকুণ্ঠতে কেউ আসবে না, পতন হবে এইখান থেকে। সব এইখানে তো বৈকুণ্ঠ আছে, সেই বৈকুণ্ঠ থেকে পতন হয়। এরা সেইখান থেকে পতন, জয় বিজয়। তো অসপন কুপিত যুবাক বাসনাচার। এখন এরা এদের এই আচরণ দেখো যে তোমাদের এখানে থাকা চলবে না, যাও। রজস্তমভ্যাং রহিতে মধুসূদনের পাদ পদ্মে তোমার আছো, তাদের রজতম এখানে কি করে এলো? এই চিন্ময় ধাম বৈকুণ্ঠ, এখানে রজতমের কোনো সম্বন্ধ নেই। পাপিষ্ঠ আসুরি জনি বালিশ যা তোমার শ্রত, আরে পাপিষ্ঠ আসুরি জনি, শীঘ্র যাও। তোমাদের যে ভ্রম, ক্রোধ, বিজয়, ভেদ দর্শন এখানে নেই, যেখানে আছো ওখানে যাও। তোমরা এখানে কেন? বাস ওই সব। এবং সপ্ত স্বভাব পছন্দ কৃপালুভি জন্ম পুনর্জন্মভি বা ত্রিভীরকায় কল্পদাম। এটা সংক্ষেপে বলছে এখানে, এরপরে আর এক জায়গায় ভাগবতে আছে, বিস্তৃতভাবে একটা বর্ণনা আছে। ভগবান আসবেন সেখানে, তাহলে ভগবান অনেক কথা বলবেন, এরাও বলবে। হ্যাঁ, ভগবান বলছেন যে তো হয়তো এই প্রকার অভিসময় তার জন্য ভগবানকে দর্শন করলেন, ভগবান নিজে চলে এসছে এক পার্শ্বদের কাঁধে হাত দিয়ে, না গরুরের হাত দিয়ে দুবার চলে এল। ভগবানের দেখে ওরা তো মাটিতে পড়ে গেছে। ভগবানের চরণ থেকে এমন সুন্দর গন্ধ আসবে। এরা বিশ্বে যত শ্রেষ্ঠ যদি আছে এই 14 লোকে, ওদের একটু চিত্ত আকৃষ্ট হবে না, সেরকম ওরা মুক্ত। এ বিশ্বে যা কিছু আছে চমৎকার, ওদের চিত্তকে একটু বিকার করবে না। এরা আত্মারাম, আত্মারাম। কিন্তু ভগবান যে এসেছেন, ভগবানের দর্শন করা মাত্র চরণে পড়ে গেছে, আর চরণ থেকে চন্দন আর তুলসীর গন্ধ আছে, সেই গন্ধের চিত্তে বিকার হয়ে যায়। অক্ষর জুষামপি, চিত্ত ক্ষেপ বিক্ষেপ হয়ে গেল অক্ষর আনন্দে, ভগবত আনন্দে, চিন্ময় আনন্দে ডুবে আসে যারা, তাদের চিত্তে বিক্ষেপ করেছে। সেই জন্য এরা ছিল ব্রহ্মবাদী,
ব্রহ্মানন্দী মুক্ত পুরুষ হয়ে গেল ভক্ত। ভক্ত সম্প্রদায় হল সনক সম্প্রদায়। বৈষ্ণব 4টে সম্প্রদায় মধ্যে সনক সম্প্রদায় ভক্ত হয়ে গেল। ভগবানের চরণে সৌগন্ধেতে ওদের চিত্তের বিকার হয়ে গেল, কিন্তু এরা ভক্ত হয়ে গেল। সবাই ব্রহ্মজ্ঞানী হয়ে যাবে। ভক্ত হয় তো সোজা নাকি? ভক্ত হয় সোজা নয়, ব্রহ্মজ্ঞানী হওয়া সোজা। এই জন্যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই 2টি কাণ্ড। কিন্তু ভক্তিকাণ্ডে যাওয়া যেতে পারবে, বড় বাধা সেখানে, সেখানে যাওয়া মুশকিল আছে। এই জন্য বেদ যাবতীয় কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড, বাস। বেদেতে 2টি কাণ্ড আছে। ভক্তি হচ্ছে বড় সূক্ষ্ম জিনিস, যে বহু সৌভাগ্যে কারে প্রাপ্ত হয়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড তো অনায়াস, কিন্তু আবার সেটা কিরকম বলে দিয়েছে, বেদে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খা, সদা নানা জনি ফেরে কদর্য ভক্ষণ করি, তার জন্ম ধূপাতে যায়। মহাজনগণ বলে দিয়েছে। সেই জন্যে ভক্তিমার্গে খুব কঠিন। শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে বলছে, তেনে ব্রহ্মহৃদা আদি কবয় মুহন্তি যৎ সুরয়। ব্রহ্মা কিছু জানতে পারেনি, প্রথমে ব্রহ্মার হৃদয়েতে তেনে ব্রহ্মহৃদা, ভগবান ব্রহ্মার হৃদয়েতে নিশ্চিত করেছিলেন তাঁর তত্ত্ব। প্রথমে ব্রহ্মা ভক্ত হয়েছিলেন, প্রথমে স্তব করেছিলেন। আর তার সৃষ্ট যে মানসপুত্র কুতু পুলহ পৌরস্ত অত্রী অঙ্গিরা বশিষ্ঠ পরিচি কর্দম আর দক্ষ নারদ, এই সমস্ত তার মানসপুত্র। বেশিরভাগ সব জ্ঞানী হয়ে যায়, নিজে ঈশ্বরকে ভাবতে গিয়ে। হ্যাঁ, ট্রেনে ব্রহ্মহৃদা আদি কবে, এই আদি কবি ব্রহ্মা, তার হৃদয়ে প্রথম বিস্তার করে তার তত্ত্ব। কিন্তু মুহন্ত যা সুরায়, ওই শ্রীগণ ঋষিগণ সমহিত হয়ে গেল, সেই ব্রহ্ম। নারদ জন্ম থেকেই ভক্তমতা। এবং সপ্তম সভবানান পতন্তম চৌকি পালন, সেখান থেকে পতিত হচ্ছিল তখন। আর ভগবান বলছে, তোমরা 5 যদি আমার সঙ্গে বন্ধুরূপে যদি আলোচনা করে আমাকে লাভ করতে পারো, 5 জন্ম লাগবে। আর শত্রুরূপে আলোচনা 3 জন্ম হয়ে যাবে। শত্রুরূপে আমরা আলোচনা 3 জন্মে চলে আসবো। এবারে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, এই 3 জন্মে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কলুভ্যশ্চ বৈদানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। কে সজ্জন চলে যাবে কোথায়? গেছে পাঠে গেছে। হে নাথ নারায়ণ হরি
বুড়াও নেই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম
जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन की जय, लीला कृष्ण विष्णुपाद भक्ति कमल विश्वान गोस्वामी महाराज, लीला कृष्ण सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद, शिला गोकिशोर दासवाजी महाराज, शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर जी, शिला वैष्णव सार्वभौम जगन्नाथ दासवाजी महाराज, शिला बलदेव दासन प्रभु जी विश्वनाथ चक्रवर्ती, शिला रत्नम समानंद श्रीवाचार्य प्रभु, शिला कृष्णदास कविराज शंकर, शिला सदामदेव शंकर, शिला राय रमानंद प्रभु जी, नमाचार्य श्रीदास शिव सनातन भट्ट गुनाथ गोपाल भट्ट दास रघुनाथ स्वरूप से प्रेम से वास श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाधाम शिखर श्रीनावती धाम की जय, सिद्धार्थ मायापुर की जय, प्रकाश चैतन्य की जय, करिया सखामत समूह की जय, गंगा सरस्वती की जय, श्री भक्ति देवी की जय, तुलसी महारानी की जय, महाजगपीठ की जय, श्री राधा कृष्ण गोपी वृंदावन धाम की जय, राधा कुंड शांत जमुना की जय, श्री गोविंद गोपीनाथ मदन मोहन की जय, चारीधाम की जय, सभी संप्रदाय की जय, चारी आचार्य की जय, अनंत कोटि वैष्णव की जय, रूपानंद गुरुवर्ग की जगन्नाथ संकीर्तन की जय, श्रीमद् भागवत ग्रंथ की जय, समागत भक्तवृंद की जय, चैतन्य मठ की जय, श्री गुरु निताई गौर अत्यंत प्रेमानंद हरि बोल। অনেক বড় হয়ে যাচ্ছে
সব আসবো মানে এখানে সব আঁকা ছিল এই যে